আসসালামু আলাইকুম। আপনার চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিকটি, যেটি আপনাকে দেখতে হবে অন্তত 2 থেকে 3 বার, বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠা তারিখ। প্রথমে আমরা দেখব রেড ক্রস। রেড ক্রস প্রতিষ্ঠিত হয়েছিল 1863 সালে। ফিফা প্রতিষ্ঠিত হয়েছে 1904 সালে। রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা লাভ করে 1905 সালে। আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটি প্রতিষ্ঠিত হয় 1909 সালে এবং 15ই জুন। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে 1919 সালে। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় 1923 সালে। বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক অথবা বলা হয় আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দুইটাই প্রতিষ্ঠা লাভ করেছে 1944 সালে। এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন, ইউনেস্কো, আরব লীগ, এই 4টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা লাভ করেছে 1945 সালে। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন, ইউনেস্কো এবং আরব লীগ। তারপরে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এই দুটি প্রতিষ্ঠা লাভ করেছে 1948 সালে। তারপরে ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে 1949 সালে। UNHCR ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস 1950 সালে প্রতিষ্ঠা লাভ করে। IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটি প্রতিষ্ঠা লাভ করে 1957 সালে। খেয়াল করে দেখেন যে 18 সাল থেকে শুরু করে ক্রমান্বয়ে কিন্তু সংখ্যাগুলো বাড়ছে, সেক্ষেত্রে মনে রাখাটা আপনার জন্য একটু ইজি হবে। তারপরের যে প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে অপেক অর্থাৎ অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটি প্রতিষ্ঠা লাভ করে 1960 সালে। নেম নন অ্যালাইন্ড মুভমেন্ট এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটি হচ্ছে মানবাধিকার একটি সংস্থা, আর এটি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, প্রতিষ্ঠা লাভ করে 1961 সালে। WFP অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটি প্রতিষ্ঠা লাভ করে 1963 সালে। UNCTAD বলতে বোঝায় ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এবং G77 অর্থাৎ গ্রুপ অফ 77 প্রতিষ্ঠা লাভ করে 1964 সালে। UNDP ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা লাভ করে 1965 সালে। ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে 1966 সালে। আসিয়ান প্রতিষ্ঠা লাভ করে 1967 সালে। আসিয়ান বলতে বোঝায় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তারপরে দেখেন OIC এবং UNFPA। OIC বলতে বোঝায় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আর UNFPA বলতে বোঝায় ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, যেটি প্রতিষ্ঠা লাভ করে 1969 সালে। UNEP অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যেটিকে এনভায়রনমেন্ট প্রোগ্রাম বলা হয়, 1972 সালে প্রতিষ্ঠা লাভ করে। সারডেপ, যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত, এটি প্রতিষ্ঠা লাভ করে 1979 সালে। আর সারডেপ বলতে বোঝায় সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। তারপরে দেখেন GCC গালফ কোঅপারেশন কাউন্সিল প্রতিষ্ঠা লাভ করে 1981 সালে। সার্ক এবং ECO বা ইকো, সার্ক বলতে বোঝায় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। অন্যদিকে ইকো বলতে বোঝায় ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন, যেটি একটি ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন, প্রতিষ্ঠা লাভ করে 1985 সালে।
মিগা বলতে বোঝায় মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, যেটি হচ্ছে একটি ইন্স্যুরেন্স কোম্পানি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইট ইজ দ্য প্যারেন্ট অর্গানাইজেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, সেন্টেন্সটি উল্টো হবে যে ওয়ার্ল্ড ব্যাংক ইজ দ্য প্যারেন্ট অর্গানাইজেশন অফ মিগা। এটি প্রতিষ্ঠা লাভ করে 1988 সালে। তারপরে দেখেন অ্যাপেক, যেটি বলতে বোঝায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, প্রতিষ্ঠা লাভ করে 1989 সালে। টিআই এবং ইইউ, টিআই বলতে বোঝায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটি আন্তর্জাতিকভাবে দুর্নীতি নিয়ে কাজ করে। ইউরোপিয়ান ইউনিয়ন, দুইটাই প্রতিষ্ঠা লাভ করে 1993 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, প্রতিষ্ঠা লাভ করে 1995 সালে। D8 বলতে বোঝায় ডেভেলপিং এইড। এই অর্গানাইজেশনে আছে বাংলাদেশ, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুর্কি। আর এটি প্রতিষ্ঠিত হয় 1997 সালে। এই প্রশ্নটা নিয়ে অনেকেই কনফিউজ হতে পারেন। OAU বলতে বোঝায় অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, যেটি মূলত প্রতিষ্ঠিত হয়েছে 25 মে 1963 সালে। এর নাম এবং কার্যক্রম চেঞ্জ করে বর্তমানে এর নাম হচ্ছে AU, অর্থাৎ AU বলতে বোঝায় আফ্রিকান ইউনিয়ন। আর আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করেছে 2002 সালে। আর যদি বলা হয় অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, সেক্ষেত্রে হচ্ছে 1963 সালে। ভিডিওটি বারবার দেখার অনুরোধ রইল, নয়তোবা এই ইনফরমেশনগুলো মনে রাখা খুবই অসম্ভব। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।